আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে, আর এখান থেকে বাস ধরে যাব নিউ টাউন। এখান থেকে কিন্তু বিভিন্ন ট্যাক্সি এবং বাসও পেয়ে যাবে। আর আমাদের মতো এই যে কলকাতায় এই হলুদ ট্যাক্সিগুলো কিন্তু একটা ঐতিহ্যবাহী ধরে রেখেছে। হলুদ ট্যাক্সি শুধু কলকাতায় দেখতে পাবে তোমরা। এখন কিন্তু আমি বাসের মধ্যে উঠে বসে গেছি, আর বাসের ঠিক পেছনের সিটে আমি বসেছি। আর এখন কিন্তু বাসে পুরো খালি, বাসটা কিন্তু শিয়ালদা থেকে ছাড়ছে। আর এখান থেকে সময় লাগবে নিউ টাউন যেতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আর এখন ঘড়ির কাঁটাতে বাজে 4টে। আর আমি যে বাসটা বসছিলাম তার ওপরের দিকটা রং ছিল ভারতের যে তেরেঙ্গার রং, সেই তেরেঙ্গা পতাকা যে রং রয়েছে সেই রংটাও কিন্তু ওপরে রয়েছে। আমি সেই দৃশ্যটা তোমাদের দেখালাম। নমস্কার ভিআইপি বন্ধুরা, কেমন আছো? আজকের আমি চলে এসেছি কলকাতার নিউ টাউনের পাশে হস্তশিল্প মেলাতে। আজকের এই ভিডিওতে সমস্ত কিছু তুলে ধরবো, কোথায় হচ্ছে, লোকেশান সমস্ত আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, এবং হস্তশিল্প মেলা কখন থেকে শুরু হচ্ছে, কখন বন্ধ হচ্ছে এবং কতদিন ধরে এই মেলা চলবে, সমস্ত কিন্তু এই ভিডিওতে থাকছে। এই হস্তশিল্প মেলাটি আগে নিউ টাউনে যে ইকো পার্কে মাঠে হতো, আর এখন কিন্তু এটা বদলে গেছে, অর্থাৎ যে সেন্ট্রাল মল রয়েছে সেই সেন্ট্রাল মলের মাঠে হচ্ছে। মেন গেট, হস্তশিল্প মেলা 2024-25, হস্তশিল্প বাংলার গৌরব। এই মেলাটা যে কয়েকদিন ধরে চলবে সেটা হচ্ছে 18 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। 2025-এ 18 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলতে থাকবে, এবং এর ওপেনিং টাইম হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। বসার জন্য কিন্তু বিভিন্ন টেবিল এবং চেয়ার, তাছাড়াও ডাইনিং টেবিল রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ডাইনিং টেবিল, বসার জন্য চেয়ার, সমস্ত কিন্তু এখানটায় কাঠের তৈরি এগুলো। আর এগুলো কাঠের গুঁড়ি দিয়ে তৈরি, এগুলো কাঠের যে সমস্ত ডালপালা দিয়ে তৈরি, কিন্তু এই সমস্ত জিনিসগুলো তৈরি করেছে হাতের সব তৈরি এগুলো। এই যে হাতের তৈরি সব জিনিসপত্রগুলো কিন্তু এখন এই যে তৈরি করছে দেখতে পাচ্ছ এখানটায়, মানে সঙ্গে সঙ্গে কিন্তু এখানটা তৈরি করে বানিয়ে দিতে পারবে। সমস্ত কাঠের গুঁড়ি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করছে এখানটা দাদারা। আর আপনি কাস্টমাইজ করে কিন্তু এখানটা বানিয়ে নিতেও পারবে, আপনি যেরকম ডিজাইন দিয়েও কিন্তু এখানটায় কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবে। আচ্ছা দাদা, এখানটায় কোনো অন্য কোনো ডিজাইন দিল, ওটা কি কাস্টমাইজ করে আপনারা বানাতে পারবেন তো? কত টাকা একটা দাম রয়েছে, বা কীরকম ওই কাস্টমাইজ করলে কীরকম দাম পড়বে? मैं बोल रहा हूँ ये जो बैठने के लिए ये टूल्स है ना, यही टूल के लिए कितना प्राइस है? 2500 रुपया पर पीस। 2500 रुपया। अच्छा, मैं बोल रहा हूँ कि इधर कोई कस्टमाइज करके बनाना चाहता है तो वो कितना रुपया पड़ सकता है? उस तुम्हारा मटेरियल्स है सेम प्राइस। দাদা বলছি যে এখানটা যে কাস্টমাইজ করে তোমরা যদি বানাতে চাও তাহলে কিন্তু এখানে সেম প্রাইস, মানে এই 2500 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সমস্ত বসার চেয়ার কাঠের তৈরি, এগুলো সমস্ত কাস্টমাইজ করে তোমরা কিন্তু বানাতেও পারবে। একটা নৌকো তৈরি করেছে, দুটো মাঝি কিন্তু দুধারে রয়েছে চালাচ্ছে, আর মাঝখানটা একটা ঘরের মতো করা রয়েছে। এইখানটা দেখতে পাচ্ছ কচু পাতা, সেই কচু পাতার ডিজাইন করেছে দেখতে পাচ্ছ। এখানটায় এই কচু গাছের পাতা 4টে রয়েছে, আর মাঝখানটা কিন্তু একটা কুঁড়ি উঠেছে, এগুলো সব কাঠের তৈরি করেছে। আর ওইদিকে কিন্তু কাঁচের যে গ্লাস, সেই কাঁচের গ্লাস কিন্তু এই সমস্ত টুলসের ওপর বসাতে পারবে। আপনি যখন ডাইনিং টেবিল করা হয়েছে সেই ডাইনিং টেবিলের মতো করতে পারবেন। আর ওখানটা দাদারা কিন্তু রঙের কাজ চলছে, মানে এই সমস্ত যে কাঠগুলো দিয়ে তৈরি চেয়ার টেবিল তৈরি করেছে এইগুলো কিন্তু এখন রঙের কাজ চলছে ওখানটা। এই যে একটা কাঠের গুঁড়ি নিয়ে যাচ্ছে, এটাকে বিভিন্ন ডিজাইন দেবে। আচ্ছা, গাছের ছোট গাছের গুঁড়িতে বিভিন্ন বসার জন্য কিন্তু একটা সিস্টেম করেছে। এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না, এগুলো কিন্তু ঘরে সৌন্দর্য করার জন্য কিন্তু এই সমস্ত জিনিস আপনারা কিনতে পারেন। এগুলো সবগুলো কিন্তু 800। আচ্ছা আচ্ছা, মানে এই সমস্ত কাঠ হচ্ছে চা গাছের কাঠ, আর এগুলো কিন্তু সমস্ত প্রাইস কিন্তু রয়েছে 800 টাকা করে। এটা একটা হনুমান কাঠের তৈরি কচ্ছপ, এখানটায় ছোট কচ্ছপও রয়েছে দেখতে পাচ্ছ। কাঠের তৈরি যে শুয়োরের বাচ্চা,
এইগুলো দেখতে পাচ্ছ অরিজিনাল কুরুল নয়, কিন্তু এগুলো কিন্তু হচ্ছে কাঠের তৈরি সব কুরুল। সরস্বতী পুজোতে এইটা গিফট দিতে পারো তোমরা, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যারা রয়েছো কাপেল, তারা কিন্তু এই জিনিসটা নিয়ে গিয়ে গিফট দিতে পারো। খ্রিস্টানের যে ধর্মে যারা রয়েছে তারা কিন্তু এই জিনিসটা নিতে পারো। ঘরের সৌন্দর্যের জন্য কিন্তু এই সমস্ত লাইটের নিতে পারো, থুমগুলো নিতে পারো। এগুলো হচ্ছে হরিণের মাথা দুটো রয়েছে, এই যে একটা রয়েছে, এখানটা গণেশ রয়েছে, সমস্ত কিন্তু এখানে কাঠের তৈরি দেখতে পাচ্ছ। সমস্ত এইটা দুর্দান্ত লেগেছে। যে সমস্ত দারোয়ান ছিল সেই সমস্ত দারোয়ান কিন্তু দেখতে পাচ্ছ এখানটায় কাঠের তৈরি একটা রয়েছে। মাটির তৈরি যে সমস্ত ফুলদানি, সেই ফুলদানি কিন্তু রয়েছে, এবং এখানে চায়ের কাপও রয়েছে, চায়ের কাপ, মাটির বোতলও রয়েছে, ঠাকুরের মূর্তি রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে মূর্তি রয়েছে, এবং বুদ্ধদেবের মূর্তি রয়েছে, এবং মাটির তৈরি জলের বোতল, চা কাপ, প্লেট, সমস্ত কিছু A to Z কিন্তু এখানটায় পেয়ে যাবে। দাদা এই মাটির তৈরি বোতলগুলোর দাম কত? 120 টাকা করে। এই যে মাটির তৈরি বোতলগুলো, এইগুলো হচ্ছে 120 টাকা করে পিস। এই এটা 1 লিটার জল ধরবে, 1 লিটার জল ধরবে, মাটির তৈরি এগুলো কিন্তু সমস্ত কিন্তু মাটির তৈরি। এটা এই জায়গাটা কিন্তু পুরো জায়গার রাস্তা দেখতে পাচ্ছ, পুরো মোমোর দোকান কিন্তু বসে গেছে, সমস্ত কিন্তু গাড়ি স্টল, সেই গাড়ি স্টলের মোমো কিন্তু সমস্ত জায়গায় কিন্তু বসে গেছে। দুর্গা মূর্তি, সেই দুর্গা মূর্তি কিন্তু পুরো ফ্রেমটা কিন্তু সেই ফ্রেমটা কিন্তু কাঠের বোর্ডের উপরে তৈরি করেছে দেখতে পাচ্ছ। ঘর সাজানোর জন্য কিন্তু এই সমস্ত লাইটগুলো কিন্তু খুব দুর্দান্ত লাগবে। এখানটায় পেঁচার ছবি দেওয়া রয়েছে 4টে, আর এখানটা ওপরে কিন্তু লাইট দেওয়া রয়েছে, বিভিন্ন কালারে পেয়ে যাবে এখানে। বেশিরভাগ কিন্তু এখানে কাঠ দিয়ে কিন্তু বিভিন্ন ঠাকুরের মূর্তি বানিয়েছে। এখানটা দেখতে পাচ্ছ এই যে দুর্গা মূর্তি বানিয়েছে, আর এইদিকে কিন্তু বিভিন্ন যে পেঁচা, সেই পেঁচার ছবি কিন্তু বানিয়েছে। দাদা এই সমস্ত লাইটগুলোর দাম কীরকম আছে? 1000 টাকা, 1200 টাকা। এই যে দেখতে পাচ্ছ 4টে পেঁচা রয়েছে, এবং ওপরে কিন্তু লাইট দেওয়া রয়েছে, এইগুলো কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। হ্যাঁ, আর এই চার্জিং পয়েন্ট দিয়ে কিন্তু আপনারা এখানে কারেন্ট দিয়ে কিন্তু বাল্ব জ্বালাতে পারবে। এখানে খুব দুর্দান্ত লাগবে ঘরগুলো। এগুলোর দাম হচ্ছে 1000 টাকা।